চট্টগ্রামের বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান। আপনারা জানেন দীর্ঘ 10 বছরের বেশি সময় চট্টগ্রাম মহানগরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেই নোমান সাহেবের মরদেহ এখন যে তার স্মৃতি বিজড়িত চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় চত্বরে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে হাজারো নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন নোমান সাহেবকে শ্রদ্ধা জানানোর জন্য। আব্দুল্লাহ নোমানের সাথে আমার আজকে 21টা বছর বন্ধুত্ব ছিল। উনিও যখন উত্তর জেলা বিএনপির সভাপতি ছিলেন, ওখান থেকে এসে এখানে সভাপতি করছি। সারা বৃহত্তর বাঙ্গুলিয়ার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বিএনপির সদস্য সংগ্রহ করেছে। এবং গত 3 দিন আগে ফোন করছে যে আমি চট্টগ্রামে আসতেছি, জাহাঙ্গীর তুই একটু আসিস। আমার বাপ, রাজনৈতিক বাপ, চট্টগ্রামের বাপ এবং প্রত্যেক নেতা কর্মীদের বাপ চলে গেছে আজকে। আর কেউ নাই চট্টগ্রামের কোন নেতা। এটা হলো জনগণের নেতা, গণতন্ত্রের নেতা, মানুষের নেতা, চট্টগ্রাম উন্নয়নের নেতা এই আব্দুল্লাহ আল নোমান ছাড়া আর চট্টগ্রামে কোন রাজনীতিবিদ আসে নাই, আসবেও না। এটাই আমার একমাত্র কথা। নোমান ভাইয়ের রাজনৈতিক জীবন বৃত্তান্ত এখানে দিতে গেলে অনেক সময় দরকার আছে। আমরা সবাই চট্টগ্রাম মহানগরের রাজনীতিতে নোমান ভাইয়ের নেতৃত্বে আমরা রাজনীতি করেছি। চট্টগ্রামের রাজনীতিতে আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে একসাথে কাজ করেছি। এই নাসিমন ভবনে পুলিশের আক্রমণ, টিয়ার গ্যাসের শিকার হয়ে আমরা নাসিমন ভবনে আশ্রয় নিয়েছি। নোমান ভাইয়ের ছাত্র রাজনীতি করেছেন, শ্রমিক রাজনীতি করেছেন, বিএনপির রাজনীতি করেছেন। উনি একজন পরিপূর্ণ রাজনীতিবিদ, যাকে বলে পরিপূর্ণভাবে একজন পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। ওনার সার্বক্ষণিক ভাবে উনি রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠিত করার জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর দক্ষিণ সহ এই অঞ্চল এবং যেখানেই দলের ডাক দেওয়ার জন্য ওনাকে বলা হয়েছে উনি সেখানে ছুটে গেছেন। উনি রাজনীতির সাথে, ওনার রক্তের সাথে রাজনীতি মিশে গেছে। এবং নোমান ভাই আমাদের চট্টগ্রামের রাজনীতি কেন্দ্রীয়ভাবে আমাদের অনেক স্মৃতি আছে। বিশেষ করে আজকের যে প্রেক্ষাপট, আরেকটি ক্রান্তি লগ্নে আমরা এসে পড়েছি। এই সময় নোমান ভাই সুস্থ থাকলে, বেঁচে থাকলে তার অবদান আমাদের প্রয়োজন ছিল। আজকে বিএনপির রাজনীতিতে আমরা সবাই, আমি সবসময় যেটা বলি, জোনে পড়ে আমরা খাঁটি সোনায় পরিণত হয়েছি। এটা বিএনপির সম্পদ, এই সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না। আমরা যে ত্যাগের মাধ্যমে পরিণত হয়েছি, এটা পরিপূর্ণ রাজনীতি, পরিণত রাজনীতির জন্য বিএনপিকে আজকে এখানে নিয়ে আসছে। সেখানে নোমান ভাইয়ের অবদান ছিল। রাজনৈতিক প্রতিষ্ঠান ছিলেন, সামাজিক প্রতিষ্ঠানে ছিলেন। তাই ওনার চলে যাওয়া, এটা আমি মনে করি আমাদের বিএনপির জন্য না, পুরো চট্টগ্রামের জন্য, সমগ্র চট্টগ্রামের জন্য, পুরো বাংলাদেশের জন্য ক্ষতি হচ্ছে। আর নোমান ভাইয়ের মতো একজন নেতা, এটা কিংবদন্তি নেতা, এরকম এখানে চট্টগ্রামে বিরল বলা যায়। তো সুতরাং এই যে প্রতিষ্ঠানের একজন অভিভাবক চলে গেলেন, তাহলে এটা আগামী দিনে আমরা কীভাবে পূরণ করব? এবং বিএনপির যে এই বিএনপির এখনও সুসময় না, দুঃসময়। আমাদের দুঃসময় নোমান ভাইয়ের মতো নেতা আমাদের থাকা উচিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, উনি কিন্তু এখানে যে উত্তর জেলার মিটিং ছিল, সেই মিটিংয়ে আসার জন্য উনি প্রস্তুতি নিচ্ছিল এবং সকালবেলা নাস্তাও করেছেন। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনাকে ওইখানে আর ওনার ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনি হসপিটালে। তো ওনাকে আসতে পারলেন। তো তার মানে কি, নোমান সাহেব যে
উত্তর জেলার মিটিংয়ে আসতেছেন, শেষ মুহূর্তে পর্যন্ত উনি রাজনীতি করেছেন। এটা হচ্ছে বাস্তবতা। তা আমরা আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন ওনাকে ব্যস্তের সর্বোচ্চ মোকামে পৌঁছায়। এবং উনি যে জনগণের জন্য কাজ করেছেন, মানুষের জন্য, এবং চট্টগ্রামে অনেক কিছু উনি করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক থেকে শুরু করে চট্টগ্রাম মহানগরের 2 দফায় সভাপতি ছিলেন, আহ্বায়ক ছিলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে, প্রগতিশীল একজন রাজনীতিবিদ হিসেবে চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণের কাছে গ্রহণযোগ্য একজন রাজনৈতিক নেতা ছিলেন আব্দুল্লাহ আল নোমান। কিন্তু আব্দুল্লাহ আল নোমান আজকে পরিণত বয়সে মারা গেছে, সেটা ঠিক, কিন্তু চট্টগ্রামের মানুষকে শোক সভারে, চট্টগ্রামের মানুষ শুধু বলল চট্টগ্রামের মানলে ভুল হবে, সারা দেশের যেটা বিএনপি নেতাকর্মী তাদের শোক সাগরে ভাসিয়ে গেলেন। কারণ তার মতো তো বিচক্ষণ ব্যক্তিত্ব, একটা প্রতিষ্ঠান তিনি দাঁড়িয়ে গেছেন সমগ্র দেশে। একটা আব্দুল্লাহ নোমান বলতেই সবাই বুঝে নোমান ভাই। এই নোমান ভাইয়ের মৃত্যু আমাদের সবার জন্য একটা বেদনাদায়ক। আমি তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমার রাজনৈতিক গুরু হচ্ছেন তিনি। 1987 সালে সর্বপ্রথম উনি আমাকে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন জয়েন করায়, ওনার সাথে নিয়ে সেই থেকে ওনার সাথে যে রাজনীতি সার্বক্ষণিক ছিলেন। সর্বশেষ উনি চট্টগ্রামে এসেছিলেন, এয়ারপোর্টে আমার সাথে দেখা, ওনাকে নিয়ে এসেছিলাম। আমি চলে যাচ্ছিলাম অন্য জায়গায় টেলিভিশনে প্রোগ্রাম করতে, ওনার তুর্য আমাকে বললে মামা আপনাকে ডাকছে। আমার গাড়ি দাঁড়িয়ে উনি ওনার গাড়িতে তুলে নিলেন। আমি টেলিভিশন প্রোগ্রামে যাইনি, ওনার সম্মানকে যে আমার প্রতি যে ওনার ভালোবাসা দেখিয়েছেন সেদিন, এবং অত্যন্ত এটা ভাষায় প্রকাশ করে না। আব্দুল্লাহ আল নোমান চলে যাওয়াতে বিএনপির কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কখনোই মিশা সম্ভব না। নোমান ভাই শুধু দলীয় নেতা ছিলেন না, উনি ছিল আমাদের একেবারে পারিবারিক একটা বন্ধন ছিল। প্রত্যেকটা মহিলা দলের নেত্রীর উনি সরাসরি খবর নিত, এবং প্রতি ঈদে উনি সবাইকে ফোন করে বলতো এইটা শাড়িটা আমি নিজে কিনেছি, আমার খুব মনে হচ্ছে। ওই শাড়িটা উনি নিজে হাতে দিত। ঈদ পূর্ণমিলনীতে মহিলাদেরকে উনি স্পেশালভাবে রান্না করতে, নিজে খাওয়াইতো। আসলে নোমান ভাই সৃষ্টিতে আমরা বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। আমরা নোমান ভাইকে হারাইনি, মনে হচ্ছে আমাদের রাজনৈতিক পুরো চিটং শহর স্তব্ধ হয়ে গেছে, শোকাহত হয়ে গেছে। আব্দুল্লাহ নোমান একজনই সৃষ্টি হয়েছে, এবং এটা নোমান ভাইয়ের মতো আরেকজন নোমান ভাই সৃষ্টি হতে এটা 100 বছর আর সৃষ্টি হবে না। নোমান ভাই সারা বাংলাদেশে শ্রমিক দলকে সংগঠিত করার জন্য এবং শ্রমিক শ্রেণীকে সংগঠিত করার জন্য কাজ করে গেছেন, এবং উনি শ্রমিক দলের সাবেক সভাপতি, এবং বিশেষ করে চট্টগ্রামের সর্বস্তরের শ্রমিক কর্মচারীদের জন্য উনি কাজ করে গেছেন। যেখানে আমরা বিপদে পড়েছি, নোমান ভাই আমাদেরকে সাহায্য করেছে। আজকে নোমান ভাইকে হারিয়ে আমরা শ্রমিক দল আজকে অসহায়। আমরা নোমান ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নসিব করে। আমরা সবাই দোয়া করবো আব্দুল্লাহ নোমানের জন্য। উনি খাঁটি একজন শ্রমিক নেতা, এরকম শ্রমিক নেতা আর হয় না। করতেছে, সাধুবাদ জানাইছেন, এবং কি সৎ পথে থেকে ছাত্রদলকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। তিনি সৎ, সজ্জন এবং অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন। আমার জানা মতে ওনার কথায়, ওনার আচরণে কখনো কেউ কষ্ট পায়নি। উনি রাজনীতিতে একটি কথা বিশ্বাস করতেন, উনি প্রতিহিংসা নয়, প্রতিযোগিতার রাজনীতিকে ধারণ করতেন, এবং দলমত নির্বিশেষে সবার কাছে উনি ওনার কর্মকাণ্ডের মাধ্যমে গ্রহণযোগ্য ছিলেন, এবং উনি একজন অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন, যার কারণে বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছেও জনপ্রিয় ছিলেন। উনি সৎ ছিলেন এবং নির্ভীক ছিলেন। উনি 3 বার সংসদ সদস্য ছিলেন, 3 বার সরকারের মন্ত্রী ছিলেন, কিন্তু কোনো দুর্নীতি, অনিয়ম ওনাকে স্পর্শ করতে পারেনি। ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। আর নীতি ও আদর্শের ক্ষেত্রে উনি অবিচল ছিলেন। দলের প্রতি, দেশের প্রতি ওনার কমিটমেন্ট ছিল। উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে জীবনের শেষ সময় পর্যন্ত উনি লালন করেছেন। সর্বোপরি চট্টগ্রামের প্রতি ছিল ওনার অত্যন্ত দরদ। চট্টগ্রামের উন্নয়নের জন্য উনি একজন আলোকবর্তিকা ছিলেন। উনি জীবনের শেষ দিন পর্যন্ত চট্টগ্রামের উন্নয়নে কাজ করেছেন। উনি মন্ত্রী এবং একাধিকবার সংসদ সদস্য থাকা অবস্থায় উনি কখনো জাতীয় দিবসে এবং কোনো ঈদে, বিশেষ দিবসে উনি ঢাকায় থাকতেন না, উনি চট্টগ্রামে ছুটে আসতেন। আমি 30 বছর ওনার সাথে কাজ করেছি। আমি একটা জিনিস দেখেছি,
উনি বৃহৎ হৃদয়ের অধিকারী ছিলেন। উনি মানুষকে ভালোবাসতেন, চট্টগ্রামকে ভালোবাসতেন। আজকে উনার এই বিদায় লগ্নে চট্টগ্রামের মানুষ কাঁদছে, চট্টগ্রামের মানুষ নীরবে কান্না করছে। উনার মৃত্যুতে চট্টগ্রামের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণীয় নয়, এই ক্ষতি অপূরণীয়। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে উনার মতো একজন জাতীয় নেতা, জাতীয় রাজনীতিবিদকে হারিয়েছে, চট্টগ্রামের মানুষ যে ওনার মতো রাজনীতিবিদকে হারিয়েছে, এটার অভাব, এই ক্ষতি আগামী 100 বছরেও পূরণ হবে কিনা সন্দেহ আছে। চট্টগ্রামের রাজনৈতিক কিংবদন্তি বলবো আমি। আমরা যখন ছাত্র রাজনীতি শুরু করি 80-র দশকে, নোমান ভাই আমাদেরকে ছেলের মতো স্নেহ করে ছাত্র রাজনীতিতে আমাদেরকে উনি শিক্ষা দিয়েছেন। চট্টগ্রামে এই ধরনের একজন রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল আজকের দিনে। এই যে সংকট চলছে রাজনীতির, এই সংকট মুহূর্তে আমাদের প্রিয় নেতা আব্দুল্লাহ নোমানকে হারিয়ে আমরা কি আজকে শোকাভিভূত। আমরা আজকের চট্টগ্রামের রাজনীতির অঙ্গনে আব্দুল্লাহ নোমান যিনি ছিলেন, আমি একটু উল্লেখ করতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 80-র দশকে আমি সভাপতি সাধারণ সম্পাদক থাকাকালীন চাকসু নির্বাচন হয়েছিল। এই আব্দুল্লাহ নোমান দিনের পর দিন, রাতের পর রাত ঐক্যবদ্ধ রাজনৈতিকভাবে আমাদেরকে চাকসুতে দিতার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে আমি এই ঘটনা এবং এই অতীত আমি ভুলতে পারবো না। জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রামের সফরে আসলেই নোমান ভাইয়ের কথা জিজ্ঞাসা করতেন এবং আব্দুল্লাহ নোমান ভাইয়ের সাথে কোনো না কোনো পর্যায়ে হোটেল ইন্টারন্যাশনালে আমরা যে কোনো একটা সময় বের করে ওনার সাথে আমাদের নেতৃবৃন্দরা বৈঠক করতেন। আজকে আমরা ওনাকে হারিয়েছি। আমি মনে করি আমাদের চট্টগ্রাম সর্বস্তরের মানুষ, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ, আজকে আমরা বিশাল একটা হৃদয়ের মানুষকে জীবনের অপরপারে উনি আমাদেরকে ফেলে চলে গিয়েছেন। আজকে আমাদের জন্য বড় যেই শিক্ষাটা হবে সেটা হবে যে আমরা যার যার দল সেই করব, কিন্তু চট্টগ্রামের ব্যাপারে আমরা সবাই এক থাকব এবং দেশ এবং জাতির স্বার্থে আমরা একটা জায়গায় এসে মিলিত হব। সেই মিলনের শিক্ষাটা দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল্লাহ নোমান সাহেব। ওনার জীবনের যেই বন্যাঢ্য রাজনৈতিক জীবন, উনি ছিল গরিব বান্ধব, জনবান্ধব একজন রাজনীতিবিদ। উনি বুর্জোয়াদের বিরুদ্ধে, ধনাঢ্যদের বিরুদ্ধে, বিশেষ করে শোষক শ্রেণী যারা, তাদের বিরুদ্ধে ওনার আজীবন 60-এর দশকের রাজনীতি, 70 দশকের রাজনীতি, 90 দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বোপরি পর্যায়ে আমাদের 4 দলীয় ঐক্যজোট গঠন করে আমরা যেই যৌথ আন্দোলন, এই আন্দোলনের সূচনায় চট্টগ্রামের মধ্যে জনাব আব্দুল্লাহ নোমান সাহেবের অবদান অনস্বীকার্য। এখন এরশাদ বিরোধী আন্দোলনের সময় যখন বিএনপি থেকে ক্ষমতা নিয়ে এরশাদ ক্ষমতা দখল করে বিএনপি ধ্বংস করার যে চক্রান্তে লিপ্ত হয়েছিল, তখন এই বিএনপিকে বর্তমান এই যে বিশাল বাংলাদেশের একটি 1 নম্বর জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত করার পিছনে তখন থেকেই আব্দুল্লাহ নোমানের সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে উনি কাজ করেছেন বিএনপিকে শক্তিশালী করার জন্য। অসংখ্য হাজার নেতার সৃষ্টি করেছেন উনি চট্টগ্রামের, শুধু চট্টগ্রামের জনগণের কাছে নয়, সারা বাংলাদেশের জনগণের কাছে বিএনপির একজন অভিভাবক হিসেবে পরিচিত এবং বিএনপির সংগঠক। আমি তো একটু আগেই বলেছি, উনি মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা, এই চট্টগ্রামের গণমানুষের নেতা, চট্টগ্রামের জন্য অবদান রেখেছেন। প্রজন্মের পর প্রজন্ম, নতুন প্রজন্ম, এই স্মৃতি তাদের হৃদয় থেকে কখনো ম্লান হয়ে যাবে না। আমরা আব্দুল্লাহ নোমানের এই যে বিদায়, এটা আসলে আমাদের জন্য খুব কঠিন এবং আমাদের জন্য, আমাদের দলের জন্য অপূরণীয় ক্ষতি। তারা খুব সৈনিক ছিলেন, তার কারায় আমরা কর্মী। আমরা মনে করি আমার চট্টগ্রামের বাসীর জন্য রাজনৈতিক প্রতিষ্ঠান আমরা হারালাম। আমি মনে করি আব্দুল্লাহ নোমানের মতো একটি নেতা আর আসবে বলে আমি মনে করি না। শোকাহত জনতার উদ্দেশ্যে ওনার বড় ছেলে এখন বক্তৃতা করছেন। আমরা রাজনৈতিক সহকর্মীর জায়গা থেকে সন্তান
রাজনৈতিক সহযোদ্ধার জায়গা থেকে সন্তান। আমার দেখা চট্টগ্রামে প্রতিটি কর্মকাণ্ডে ব্যক্তিকে ছাপিয়ে প্রতিষ্ঠান নিয়ে যদি কেউ চিন্তা করে থাকেন, অন্তত আমার জীবদ্দশায়, এবং দল মত ধর্ম নির্বিশেষে যদি সেই প্রতিষ্ঠানগুলোকে মানুষের কল্যাণে তৈরি করবার ব্রতে ব্রতী হন, তার নামই আব্দুল্লাহ আল নোমান। গতকাল অসংখ্য অসংখ্য অসাম্প্রদায়িক কিছু সংগঠন, যাকে অন্য কোনো ব্যক্তি চিন্তা করতে পারবে না যে তার প্রয়াণে এসে এভাবে সম্মাননা জানাবে, অসংখ্য সে ধরনের সংগঠন কালকে আমাদের ভিআইপি টাওয়ারে এসে তাকে এক নজর দেখে গেছেন এবং তাকে সম্মান জানিয়ে গেছেন। আপনারা জানেন, রাজনীতিতে অপর পক্ষ থাকে, দলের ভেতরেও থাকতে পারে, অবশ্যই দলের বাইরে আছে। গত 3 দিন ধরে যদি সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়াতে আপনারা নজর দেন, বাংলাদেশের ইতিহাসে আপনি দ্বিতীয় কোনো ব্যক্তি পাবেন না যার ব্যাপারে সকল ব্যক্তি কোনো না কোনো ভাবে একটি স্ট্যাটাস দিয়েছেন, তিনি যেই দলেরই হন। এটা বাংলাদেশের ইতিহাসে বলছি, চট্টগ্রামের ইতিহাসে শুধু নয়। আলহামদুলিল্লাহ, এই অর্জন আপনাদেরও, কেননা আপনারাই বানিয়েছিলেন আপনাদের নেতাকে। কিন্তু সেই অর্জনকে ধরে রাখতে হলে আপনাদের অনেক দায়িত্ব।